শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও আছি। প্রচণ্ড গরম করছে, কালকে থেকে তোমাদের বলেছি। যাক, আজকে রোদটা খুব কড়া রোদ, একদিকে ঠিক আছে, আবার জানি না সকালে কড়া রোদ আবার কখন কোথা থেকে কী চলে আসবে, কারণ আজকে অনেক কাছাকাছি হচ্ছে। আর দেখো সকালবেলায় তোমাদের দাদাভাই বেরোলো, কি সুন্দর টাইমের জলটা উপরে একদম ফুসফিটে উঠছিল, পুরো বন্ধ করে দিয়েছে। মানে এত সরু করে দিয়েছে আর ওপরে আসে। আর আজকে আমার মেশিনের জল প্রচুর লাগে কাচতে, মানে আর অনেক কাজগুলো বেডশিট আছে। বাস এখন ট্যাঙ্কের জল দিয়ে ইউজ করছি, কিন্তু ট্যাঙ্কের তো রিজার্ভারটা তো সেরকম, মানে যেহেতু ওপরে একটু দেওয়া থাকে যে ওপরে নাহলে ঠান্ডা জলে নাহলে চান করতে পারি না, আর রিজার্ভারও এমন কিছু জল নেই। মানে কী সমস্যা হচ্ছে না কি বলবো, আগে আমাদের এইরকম আগে বাজে কোনো জলের সমস্যাই হয়নি, এত প্রবলেম করে গেলাম দেখো কী বলবো। আর জলের কষ্ট যে কী কষ্ট, তাহলে 8.5 কেজির মেশিন একটু ভরতেও তো কত জল লাগে। চলো আর কী করা যাবে, দেখা যাক কী হয়, সঙ্গে থাকো, দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, সব ছাদে মেলে দিয়ে গেলাম, সব পিলো কভার টাভার সব কাচা হয়েছে, অনেকগুলো বেডশিট কাচা হয়েছে। এটা একটা, এখানে একটা, এটা একটা, এটা গায়ে দেওয়া, এখানে দুটো। আজকে কোনো জবা গাছে দেখো এত রোদ, আমি মেলা হয়ে গেল, বাস আবার মেঘলা হয়ে গেল। ওই দেখো আকাশটা দেখো, গাছে জবা ফুটেছে, পরে তুলবো। চলো চলে যাই, বারান্দাতেও দিয়ে দিয়েছি। আর আমি যখন এখানে মেলছিলাম এত রোদ ছিল কি বলবো, সকাল থেকে আজকে এত রোদ, দেখো এখন আবার মেঘলা মেঘলা, বিরক্তি লেগে যাচ্ছে আজকে সকাল থেকে। চলো এখন কাজে হাত। সব জামা টামা তো মেলে দিলাম, তোমাদের দেখালাম, পুরো ঘেমে গেছি। একবার রোদ উঠছে, একবার মেঘলা করছে। এই দেখুন এখন একটু মেঘলা মেঘলা রাখছে বলে একটু আবার লাইট জ্বালিয়ে নিলাম ঘরে, কিন্তু তারপরে আবার প্রচণ্ড রোদ উঠে গেছিলো, মানে সাংঘাতিক রোদ কী বলবো। যাই হোক, আমার রোদটা খুবই দরকার ছিল, কারণ অত কাছাকাছি সবই শুকিয়ে গেছিলো। আর আজকে না আমি ভয়েস ওভারটা ছাদে এসে দিচ্ছি, ঘরে ভীষণ গরম লাগে, ছাদে একটু হালকা হালকা হাওয়া দিচ্ছে। আসলে সবাই তো সবার ছাদে টাদেই আছে, ফ্ল্যাটের ছাদেও অনেকে আছে, তাদেরই একটু কথাটা তো আসছে, একটু ইগনোর করো। আর কি বলবো বলো, এই যে তাড়াতাড়ি করে ঘর ঠর ঝাড় দিয়ে এবার আবার রান্নার দিকে যেতে হবে। ঘর এখনও মুছিনি জানো তো, কারণ দেরি হয়ে যাবে, তাহলে এই জন্য রান্নার দিকে চলে আসলাম। এই যে আলু ঝিঙে পোস্ত করছি, একটু বেশি করেই করছি, কারণ থাকলে কালকে একটু বেশ পরে পোস্ত না বাসি খেতে ভীষণ ভালো লাগে, ফ্রিজে থাকলে তা দিন আবার গরম করে খেতে। এই দেখো ঝিঙেগুলো কাটা আছে, ঝিঙেটা পরে দেবো, আগে কালো জিরে সম্বা দিয়ে আলুটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর পোস্ত খেতে কিন্তু তো বেশ ভালোই লাগে, আলু ঝিঙে পোস্ত। আর আমাদের তোমাদের বলেছি যে আমাদের এই বাড়িতে সবাই পোস্ত খুব ভালোবাসে, আমার মেয়েটাও খুব ভালোবাসে দেখি এখন। আমি আর বলি, ও তুইও ভালোবাসিস পোস্ত খেতে। এই দেখো একদম আমি পোস্তর সাথে না কাঁচা লঙ্কা, নুন, একটু একটু মিষ্টি সব একসঙ্গে দিয়ে না বেটে নিই, আর ভীষণ ভালো হয়। এই জন্য আর কাঁচা লঙ্কা পোস্তর সঙ্গে বেটে দিলে খুবই ভালো লাগে। দুই একটা আবার পরে একটা দুটো কাঁচা লঙ্কা গোটাও দিয়ে দিই, তবে আজকে আর দেবো না, কারণ অনেকগুলো লঙ্কাই দিয়েছি। আর পোস্তটা মানে ভয়েস ওভারটা পরে দিচ্ছি, এত ভালো হয়েছিল দেখবে। ওই যে তোমাদেরকে বলি না, সব কিছু সমান হলে রান্না ভীষণ ভালো লাগে। আর এটা ঝাল ঠাল সব কিছু হয়েছিলো, পোস্ততে না একটু মিডিয়াম, একদম কম ঝাল হলে ভালো লাগে না, একটু মিডিয়াম ঝাল হলে ভালো লাগে। খুব যে জিভ দিয়ে জল পড়বে সেরকম ঝাল আমরা খাই না, তাহলে আবার পেট জ্বালা ঠালা করবে। মোটামুটি যেরকম অকেশন বাড়ির রান্না ঝাল হয় সেরকমই ঝাল দিই। তারপরে দেখো এই যে কাঁচা সর্ষে তেল, যেটা পোস্তের জন্য ভীষণ দরকার, আমি তো মানে কাঁচা সর্ষে তেল দেবই লাস্টে, আর ভীষণ ভালোও লাগে কিন্তু ওটা খেতে। এদিকে তারপরে দেখো চলে আসা, আবার এই ফাঁকে ফাঁকে জানো তো ঘরও মুছে নিচ্ছে, কিন্তু সেগুলো তো সব বলি না ভিডিওতে আর দেখাতে ইচ্ছা করে না। আর আজকে কিন্তু জানো তো সিম্পল মেনু হবে, যে কিন্তু খেতে অসাধারণ লাগবে। এই যে মাছও ভেজে নিচ্ছি একটু মামের জন্য, আর ঢ্যাঁড়স ভাজা করে নিলাম। দেখো এই দেখো ঢ্যাঁড়সগুলো আমার হয়েছে, কালকে কত ঢ্যাঁড়স এনেছে জানো তোমাদের দাদাভাই। আমি আবার ছোটো ছোটোগুলো রেখে একটু বড়ো বড়ো যেগুলো এগুলো ভেজে নিচ্ছি। আমি বললাম ঢ্যাঁড়স আনতে, বলেছি এতগুলো ঢ্যাঁড়স, বলছি খুচরো না থাকলে ই করছি না, আমি এই জন্য বেশি করেই নিয়ে এসেছি, আর লেগে যাবে ঢ্যাঁড়স। জানে যে মেয়েও ঢ্যাঁড়স খেতে ভালোবাসে, আর ঢ্যাঁড়স পটল এইগুলো তো সবজি খাওয়া খুবই ভালো। এই দেখো দুটো ডিম দিয়ে একটা অমলেট করে নিচ্ছি, আবার আলাদা আলাদা করার কোনো, আমি দুটো ডিম দিয়ে একসঙ্গে একটাই করে নিই, মাঝখান দিয়ে ভাগ করে দুজনেই খাই, আমরাই তো খাবো, আবার আলাদা আলাদা কি, একই তো ব্যাপার। বরঞ্চ দুটো ডিম দিয়ে একসঙ্গে করলে অমলেটটা ভালো হয় খেতে। তারপরে এই যে এদিকে দেখো এই যে ডাল সোমবার দিয়েছি, বসিয়েছি একটু, মানে হয়ে গেছে সোমবারটা দিয়েছি, আর এদিকে ভাতটাও বসিয়ে দিচ্ছি। আর এদিকে তো বাসনের পাহাড় জমে গেছে, এবার বাসনগুলোকে উদ্ধার করতে হবে, মাছের কন্টেনার রয়েছে, সব রয়েছে, একটা একটা করে বাসনগুলো মেজে নিই।
আর যে সকল বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও দেখছো, তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। তোমরা এইভাবেই আমার পাশে থেকো। যারা পুরনো বন্ধু আছো তারা তো অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো, আর যারা নতুন বন্ধু রয়েছো তারা প্লিজ, শুধু অনেকেই আছে আমি দেখছি ভিডিও দেখছো, সুন্দর কমেন্টস করছো, খুব ভালো লাগছে বিশ্বাস করো, কিন্তু কী বলো তো, একটু সাবস্ক্রাইব করে দিও। দেখো সাবস্ক্রাইব করতে তো তোমাদের কষ্ট না, তোমরাও তো আমার চ্যানেল পরিবারে আসছো, ভিডিওটা দেখছো, আর একটু সাবস্ক্রাইব করলে তো বলো আমি তো একটু খুশি হব, তাই না বলো? আর তোমরা নিশ্চয়ই চাইবে যাতে আমি যাতে খুশি হই, সেরকমই করতে। চলো, অনেক কথাই তোমাদের সাথে বলে ফেললাম। এই দেখো বলতে বলতে আমার একটা করে বাসন মাজাও হয়ে যাচ্ছে। আর এবার দেখো বাসন টাসন মেজে তারপরে এই যে চলে আসলাম এখানে, ভাতটাও হয়ে গেছে, ডালটা সাম্বার দিয়ে দিয়েছি, আর রাঁধুনি দু রকম মিক্সড ডাল আছে, এই জন্য দেখো রাঁধুনি সোমবার দিয়েছি, আর ধনে পাতা দিয়েছি, টমেটো দিইনি আজকে, একটু সামান্য অল্প টমেটোটা আছে, ওই জন্য কালকে রান্নায় লাগলে আবার যদি আনতে টানতে ভুলে যায়, ওই জন্য এমার্জেন্সির জন্য রেখে দিয়েছি। ওটা হয়ে গেল রান্না আমার। এবার গ্যাস মোছা, যেটা সবচেয়ে কঠিন কষ্টের কাজ, তোমাদেরকে সব সময় বলি, কিন্তু সেটা তো করতেই হবে। আর ওই যে বলি না যে রান্নাঘরটা পরিষ্কার থাকলে দেখবে মনও ভালো থাকে, সব ঘরেই পরিষ্কার রাখা দরকার, তবে কিচেন যদি পরিষ্কার থাকে না বেশ ভালো লাগে। এই যে স্নান টান করে এসে যখন এখানে আসবো ধরো, তখন কি ভালো লাগবে বলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে। আর যদি দেখি চারিদিকে এই যে রান্না করলে তো ধরো একটু তেল ঢেলে এটা ওটাও তো ছিটে যাবেই, যদি এসে দেখো কীরকম লাগবে বলো। তোমরা ভাববে যে দিদিভাই রোজই বলছে না গো, মানে ভালো লাগে দেখবি, পরিষ্কার পরিচ্ছন্নতা তো সবারই থাকতে ইচ্ছা করে, এবার শরীর যতটা পারমিট করে ততটাই তার উপরই নির্ভর করে, তাই না বলো? মাঝে মাঝে আমারও খুব কষ্ট হয় করতে, কিন্তু এই তো দুদিন আগেই এত কষ্ট হচ্ছিল, মানে তবু করে গেছি, যে আবার জমে গেলে তেল ঠেল আমারই কষ্ট হবে। আর যতই চিমনি থাকুক জানো তো, চিমনিটাও ভালো করে মুছতে টুছতে হয়, তেল না, রান্নাঘরে তেল যে কী জিনিস কি বলবো, সে তো সবাই জানে যারা যারা রান্না করে, মানে এর মতো বাজে জিনিস মনে আর কিছু নেই। এই দেখো পুজো দেওয়া হয়ে গেল, আজকে অনেকক্ষণ দেরি লাগলো, কারণ সমস্ত ওই যে বার করে সব মুচিয়ে টুচিয়ে সব ঠাকুরের সব বাসন প্রদীপ টদি সব মাজলাম, যেহেতু এই অম্বুবাচী ছেড়ে গেছে, অম্বুবাচী ছেড়ে যাওয়ার পর তো আমি কালকে করতে পারিনি, আজকে সব করলাম মাথায় শ্যাম্পু ট্যাম্পু দিয়ে। উফ, কী গরম। পুজো টুজো দিয়ে এসে এই যে সাজিয়ে গুজিয়ে নিয়ে বসেছি খেতে। শনিবার হলেও কিন্তু মানে এরকমও কিন্তু শর্টকাট রান্না আছে, কিন্তু তাড়াতাড়ি হয়ে গেছে, কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে এই খাবারটা। চলো খেয়ে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা টন্ধে দিলাম, দিয়ে ছাদের হাঁটে নিয়ে আসি শরীর, তার আজকে একটু ওয়াশরুম টুম পরিষ্কার করছি তো, আর মানে অনেকটা খাটনি পড়ে গেছে বসে, আর বসে বসে আছে, মানে ফ্লোরটা পরিষ্কার করতে হয়, পাটা না পুরো ধরে যায়, প্রচণ্ড পায়ে ব্যথা করছে দেখছি। এই প্রত্যেক সপ্তাহে একবার করে মানে খুব ভালো করে পরিষ্কার করা হয়। আসলে যেহেতু বাথরুমে আমাদের কাঁচা টাচা সব হয় তো প্রচণ্ড জলের এখন আয়রনটা বেশি, লেয়ারটা মানে হয়ে যায় মার্বেলের উপর, ওই জন্যই খুব খাটতেও হয়, মাঝে মাঝে বিরক্তি ধরে যায় সত্যি কথা বলতে কি। তখন মনে হয় ভাবি যে আগেকার দিনে যখন যাতে ওই সিমেন্টিং করা থাকতো ওগুলো তো অত খাটতে হতো না, এখন যত ফ্যান্সি তত খাটনি। এই যে আজকে সকালবেলা যে বিকেলে আমি যে কাপটা চা খাই, ওটা মেয়েই কফি দুধ খায়, ওর হরলিক্স খেয়ে ওখানে রাখতে আছি, বলছি দেখো আমি কাপটা ধরে আছি, ডাটিটা ওর হাতের মধ্যেই রয়েছে, কাপটা পুরো পড়ে গেল, এই রে, কাপটা কিন্তু কিছু ভাঙিনি, কিচ্ছু হয়নি, নিচে পড়ে গেল, ডাটিটা ইয়ে হয়েছে, ফেলে দিয়েছি, আর কাপ তো ভেঙে গেলে কারণ ডাটিটা কাপটা, মানে আমি তাই দেখলাম নিচে পড়লো, কাপটা খুব মজবুত ছিল, কিচ্ছু হলো না, ওর ডাটিটা ওর হাতের মধ্যেই রয়ে গেছে। আবার একটা যেটা নামালাম। আর কি গরম আজকে দুপুরবেলা, তোমাদের দাদাভাই আশপাশের উপর আমি এখানে দাঁড়িয়ে, তোমার 4:30 বাজে শুরু করে এত বড় বড় ফোঁটা পড়লো, ঠিক এত টাকা একটা বৃষ্টির ফোঁটা যে করে পড়ছে, তো ওদের বাড়িতে এদিকে আমরা হাসাহাসি করছিলাম, আবার থেমে গেল, আবার পাশে বাড়ি মুখে বলছে মিঠু দাঁড়ো, তোমার আজকে জামা কাপড় তুলতে টাইম দিচ্ছে, আবার আসবে দেবে জোরে সেদিনকের মতো, দম নিচ্ছে, এবার আবার বৃষ্টিটা আসবে, তারপর আবার একটু আসবে, বাস এখন এই রে। তোমাদের দাদাভাই মানে এক্ষুন স্টেশনে নেমে গেছে, আমি বুঝতে পারছি যে টাইমটা জানি তো, যেখানে বলছে আমি স্টেশন থেকে নেমে আমি একটু হেঁটে যেতে বৃষ্টি পড়ছে, এই পুরো এখন আবার ছাতা করলো, ভিজে কমে গেল, আর কিচ্ছু হলো না। কি গরম তোমাদের কি বলবো। তারপর বাড়িতে আসলো, স্নান টান করে তারপরে এসি চালিয়ে ঘরে শুয়েছিলাম, ওই বেডরুমটা তোমাদের দাদাভাই খুলছি না, বলছে বেডরুমটা ঠান্ডা আছে। প্রচণ্ড গরম, কে বলবে, এটা আষাঢ় মাস,
যেদিন বৃষ্টি হয় ঘরের ভিতর কিন্তু ভালোই গরম থাকে। কি বলো তো, খুব জোরে বৃষ্টি হলে তো জানলা টানলাগুলো বন্ধ করে দিতে হয়, তখন ঘর ঠান্ডায় কিছুতে হয় না। পরে খুলে দিলে তখন একটু হালকা আর হালকা হালকা অল্প বৃষ্টির সঙ্গে হাওয়া দিলে জানলাটা একটু খুলে রাখলে ঘরটা ঠান্ডা হয়ে যায়। সেটা আর এখন হচ্ছে না, দেখা যাক কবে হয়। আর পচা বৃষ্টি চাই না, এই আমার মেয়ের এখন পরীক্ষা চলবে, পচা বৃষ্টি। চলো আর কি বলবো, আজকের মতো এত পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।